হ্যাঁ অবশ্যই, তবে তার থেকে সব তো অনেক কম পাবে। দ্বিতীয় নম্বর, এই জামাত মধ্যে পড়ার যে নিয়ম চালু করে যাওয়া, সেটা হচ্ছে মকরুহ তাহরিমি। কোনটা? হঠাৎ চলে গেল মসজিদে, মসজিদে যেরকম হচ্ছে কোথায় কোনো জায়গায় হয়তো জামাতের পজিশন আছে, জামাতের হচ্ছে সিস্টেম করছে, সেই ভাই এটা মানসিক মারছেন কেন? এই তো কথা বললেই তো মানসিক মারছেন কেন ভাই? আপনি আপনি বলুন যে আপনি বলুন এই বসির হাসান কাসেমি আর হানাফি মাযহাবের উপরে। ভাই আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি বললেন, আপনাকে একটা প্রশ্ন করি আমি এখানে, আপনি একবার মন থেকে বলুন যে মানে আল্লাহ কসম কাটতে হবে, আপনি বলুন যে হানাফি মাসালা যেটা, হানাফি মাসলা বা মাযহাব প্রচলিত এখন যেটা আছে, দেবন্দী ভাইরা যে ফতোয়া দিয়েছে সেই ফতোয়ার অনুকূলে আপনি কথা বললেন, বলুন। হানাফি মাসালা যেটা আছে আপনি কি সে মাসালা পুরে অনুকূলে কথা বললেন? হ্যাঁ, তো কার উপরে কথা বললাম? হ্যাঁ, আপনি কি বলছেন যে একটা রানিং মসজিদ আছে ওখানে মহিলারা গিয়ে কি আপনি মানে শরীয়ত পেয়েছেন কি ছেলে খেলা পেয়েছেন নাকি শরীয়তকে? ভাই আপনাকে এখানে হানাফি কেল্লাটা পরিষ্কার ভাবে সুস্পষ্ট ভাবে ছেলে খেলা আপনারাই করছেন। আরে ভাই আপনি কথাটা পুরো বোঝা যাচ্ছে আপনি শরীয়তকে নিয়ে খেলা, আপনার পরিষ্কার দুটো বই এখানে বাংলাতে হয়েছে, আরো একটি বই আছে হাদিস আহলে হাদিস হানাফি মাযহাব শামসুর রহমান কাশিমি বর্ধমানে লিখেছেন, দেখবে যে অহেতুক মহিলাদেরকে নিষেধ করা হচ্ছে কি। ওয়াহিদুক না ভাই, ওয়াহিদুক না, এমন কি বলেছে বৃদ্ধ মহিলাও যেতে পারবে না। বৃদ্ধ মহিলারা যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা ফিতনার ভয় যেটা করেছে নিষেধাজ্ঞা, সেই এই তো মাসালাতে চলে এসেছেন, মাসালাতে চলে এসেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মাসালাতে চলে এসেছেন, হাদিসে শুনছেন নাকি? কি মাসালাতে চলে এসেছেন? আমি মাসালা পুরো, আমি এই জন্য বলি যে কোনো হানাফি ভাইরাদেরকে মাসালা বয়ান করতে বলে তারা খোলা মনে মাসালা তাদের পরিষ্কার ভাই বলে না কেন? ভয় পান কেন আপনারা? কি করে বলেন কেন? আপনারা পরিষ্কার ভাবে আপনাদের মাসালা উপস্থাপন করতে ভয় পান কেন? সেটাই প্রশ্ন। আমরা পরিষ্কারই কথা বলি। না না, আপনি এখন পর্যন্ত পরিষ্কার কথা বলেন। আপনাদেরকে পরিষ্কার কথা বলি বলে আপনাদেরকে সর্বসময় আহ্বান করি যে আপনারা আসুন সামনে বুকের পাটা নিয়ে। তো আপনারা তো মানে আরে ভাই আপনি আবার বুকের পাটা দিচ্ছেন, বুকের পাটা না, আপনার মাসলা বয়ান করার বুকের পাটা নেই আর আপনি মুনাজাত করছেন। এক মিনিট মাসালা খোলাভাবে আপনি বয়ান করতে পারছেন না, আবার আপনি আহ্বান করছেন। কথা বলে যাওয়া এটা উসুল নয়। আপনি কথা বলছেন, তার সাথে আপনি বকম বকম করে চলছেন। হ্যাঁ ভাই আপনি একটা কথা বলছেন, আপনি যদি একই সঙ্গে 10 মিনিট ধরে কথা বলে আমি 10 মিনিট চুপ থাকবো? একটা মানুষ যখন কথা বলে তার কথাটা পুরো শুনতে হয়, তারপরে যখন বলে ঠিক আছে বলা শেষ হলো, হ্যাঁ বলা শেষ হলো, তারপরে এই সুন্নাত পালন করেছেন? এতক্ষণ কথা হলো, আপনি এই সুন্নাত পালন করেছেন কি? এই সুন্নাতটা পালন করেছেন যেটা আমাকে উপদেশ দিচ্ছেন? লিমা তাকলুনা মালা তাকালুন। সবসময় বলছেন যে শুনুন শোন, আমি সবসময় বলেছি, কথাই তো বলতে দেননি। শুনুন শোন বারবার, আমি তো কোনো কথাই বলি না, যে দুটো একটা অরি ভিতরে যা বলেছি, কিন্তু আপনি যে বকেই চলছেন। না না, আমি তো আপনাকে বলছি ভাই, আপনি প্রশ্ন হলো আমি অনেকবার এই সুন্নাত পালন করছি ভাই, আপনি আপনার প্রশ্নটা ঠিক আছে উত্তর দিচ্ছি, এইভাবে শুরু করেছি, কিন্তু আপনি মাঝে মধ্যে কথা বলছেন, এবার মাঝখানে কথা ঢুকিয়ে দিলেন। আপনি তো সে লাইনে কথাতে আসেই নেই। না আমি সেটা বলছি, আপনি যে মুনাজারের আহ্বান জানাচ্ছেন, নিজের মাসালা খোলা তারাতে বয়ান করতে পারছেন না, আবার আপনি কি বলছেন ভাই? কোনো কাজ হবে না যদি আপনারা দেখেন, যখন আমরা আপনাদের মাসালা বয়ান করতে বলছি এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের খোলা হানাফি দেবন্দীদের মাসালা কি সেটা আপনি বয়ান করুন, স্পষ্ট হবে। আপনি তো স্পষ্ট হবে কেন? অস্পষ্ট স্পষ্ট কোনোভাবেই তো আপনি শুনছেন না। আপনি তো আপনারটা বলেই চলছেন। আমি তো থেমে গেছি, বলুন। আপনি তো আপনারটা বলেই চলছেন যে আপনি কোন বিষয়ে বলবেন কথা, কোন বিষয়ে না বলবেন। এক নম্বর তো ফোনে, দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে কোন বিষয়ে কথা বলবেন সেটাকে ঠিক করুন। আপনি গেলেন কোরবান তো যখন আমি দুটো হাদিস এবং কোরআন তুললাম, দূর কোথায় চলে যাচ্ছেন? আপনাকে মাসালা বয়ান করতে বলছি, আপনি মাসালা বয়ান করুন। সেখান থেকে আপনি আপনার যে আরে ভাই মাসালা বয়ান করার সময় দিচ্ছি আপনাকে, এখানে আপনি বদবদ করে বকে চলে যাচ্ছেন, নিজের মাসালা বয়ান করতে পারছেন না। আরে ভাই মশলা বয়ান করার জন্য আপনাকে কতক্ষণ সময় দিলে? 1 মিনিট দিয়ে দিলাম, থেমে আছি 1 মিনিট, আপনি মশলা বয়ান করতে পারছেন না। মশলা জাননেওয়ালা লোকই আলাদা হয়। আরে ভাই মশলা বয়ান করুন, নিজেদের হানাফি মশলা আপনি বয়ান করুন দেখি। এই তো বলছি আমাদের নিজেদের হানাফি মশলা শুনেন, আপনার মধ্যে কি কথা আছে জানেন? আপনাকে কি বলবো, আপনার পিছনে তো মানে কি যে একটা কথায় আছে প্রবাদ বাক্য যে উদ্ভাবনে মুক্ত থেকে কোনো লাভ হবে না, সেরকম সেটা আপনার মাসালা বয়ান করুন ভাই। কি আবল তাবল বলছেন? আপনি বললেন যে মাসালা বয়ান করবো, থামলে তো আমি থেমে গেছি। মাসালা বয়ান করুন। আমি তো কথা আপনাকে বলছি, এখন কোনো মশলা বয়ান করে এই কথা বলিনি। আমি শুধু এটাই বলেছি হানাফি মাসালা মহিলাদের মসজিদে গমনের ব্যাপারে কি মাসালা আছে খোলা তারাতে বয়ান করুন।
কি মশলা জানবো? আমি এই জন্য বলি কোনো হানাফি মুকাল্লিদ দেওবন্দি হোক আর বেরেলবি হোক আহলে হাদিস 3 নম্বর শ্রেণীর কাছে তাদের মাসালা বয়ান করতে ভয় করে, তো তারা প্রমাণ কি করবেন আপনারা? তার দৃষ্টান্ত আপনি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি তার দৃষ্টান্ত যে হানাফি। আমি তো বলছি যে আপনাদের মাসালা বয়ান করতে আপনারা ভয় পান আর আপনার মুনাজারা করবেন বলছেন। তো আসুন না সামনে। আরে ভাই আপনি মাসালা বয়ান করতে পারছেন না, আপনার সঙ্গে কি বলবো? আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূরের 63 নম্বর আয়াতে যে যারা মানে জাহেল তাদেরকে সালাম দিতে হবে। আপনার কাছে কি মুনাজারা করবো ভাই? আপনি তো তাও করছেন, এই মোবাইলে বাটপারি করছেন। আমি তো বুঝতে পারিনি যে প্রথমে যে আপনি এত নামের পূর্বে ভাই আপনি নামের পূর্বে ভাই নামের পূর্বে মুফতি লাগিয়েছেন। কে জানে ভাই এটা নামের পূর্বে মুফতির শুধু মুখোশ, আপনার ভেতরে অন্য কিছু আছে। বলছি নামের পূর্বে মুফতি লাগিয়েছেন কিন্তু এটা যে মুখোশ আমি বুঝতে পারিনি। তো বুঝতে পারলে তো ফোন করতাম না। বুঝতে পারলেন কি? নিজের মাসালা বয়ান করতে পারছে না, ভয় পাচ্ছেন, আবার আমাকে জাহেল বলছেন। দূর, কার সঙ্গে যে কথা বলছি এইসব সাধারণ আপনারা নিজে থেকে মুফতি বলে ডাকেন কেন? মুখোশ বলবেন, মুখোশ 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 পড়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশ পরে যেমন সাধারণ মানুষকে ধোকা দিচ্ছেন, তো মুফতি সেজে আপনারা ধোকা দিচ্ছেন সাধারণ মানুষকে। হ্যাঁ, আপনি পুরো শান্ত। আমি আপনাকে কতক্ষণ সময় দিলাম মাসলা বয়ান করার জন্য, আপনি মাসলা বয়ান করেন না, আমি মিথ্যা বকছি। আপনাকে কি মশলা বয়ান করে? আপনি তো বকেই চলছেন, কি মশলা? ভাই তখন তুমি কতক্ষণ থেমেছিলাম, এটা মিথ্যা কথা বলছেন ভাই। এটা আপনি একজন আলিম মানুষ। না হ্যাঁ শোনেন, আমি মিথ্যা বলছি কিনা সে তো আল্লাহ জানে ভালো হবে। আপনি বারবার বলেছেন কোন সময় যখন একটা মানুষ কোনো মধ্যে থেকে কথা বলে, যখন উত্তপ্ত করে দিয়ে তার মশলা বলছেন, আপনি যে জিনিসটা নিয়ে কথা বলছেন সেটা বাদ দিয়ে আপনাদের মশলা খালি আপনার কোনটা জানা সে মশলাটা আপনি জানবেন, তা না করে আপনাদের মশলা বলেন। আপনাদের মশলা আমি কতগুলো বলবো, কি বলবো? এই ভাই আমি একটা জিনিস দেখুন, আপনি এতক্ষণ ধরে ধারাবাহিকভাবে কথা বলছেন, এখন আমাকে যদি কথা বলতে না দেন, আপনি কতটা কথা বললেন, আমি কি কথা বলে হক রাখি না? আপনি ধারাবাহিকভাবে কথা বলছেন, দুটো একটা কথা বলেন ছেড়ে দিতে হবে। 10 মিনিটও নিই না, 15 মিনিটও নিই না, আমি তো 2 মিনিটে হয় না মনে হচ্ছে, 1 মিনিট হয়েছে। মানে ধারাবাহিকভাবে ফোনে 1 মিনিট কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে 1 মিনিট বকা মানে অপরের সঙ্গে আরেকজন বেকুব হয়ে বসে থাকবে, এটা আপনি ভালোই জানেন যে 1 মিনিট ধরে কথা বলে দেবেন, শুনে যাবেন, এটা কেমন লাগে, একটা বোকার মতো লাগে, তাই কি না? তো আমি সেটাই বলছিলাম। বলে যাবেন, এটা কিন্তু ফোনের দ্বারাতে হয় না ভাই, কথা দ্বারা। না না দেখুন, আমি আপনাকে বলি প্রথমত কটূক্তি কিন্তু আমি শুরু করিনি। না না, আপনাকে ওই প্রশ্নের জবাব দিই, আপনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো জবাব দিয়ে দিই। আপনি বললেন উত্তপ্ত করে দেওয়া, ভাই উত্তপ্ত কিন্তু প্রথমে আমি আপনাকে করিনি। আপনি প্রথমে বলেছেন যে কি বলেছেন বলেন তো? আপনি প্রথমে আমাকে কি বলেছিলেন? কটূক্তি কে করেছিল? গুমরাহ। আমি আপনাকে মাসালা জিজ্ঞাসা করেছি, আপনি বলছেন গুমরাহ। তো উত্তপ্ত তো আপনি যখন ডাইরেক্ট হানাফি 1 নম্বর হানাফি, আপনি প্রশ্ন জানছেন এখানে হানাফি তুলো আর কি বলে যে ওই মালিকি তুলো এসে তুলো দরকার। আপনি যখন প্রথম জানতে চাইলেন তো আপনাকে বললাম, আপনি কি করলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আপনার হাদিস শোনালেন, তো আমি আপনাকে একটা কোরআনও শোনালাম। তাহলে আপনি আরো হচ্ছে কি যে আকরাম বাকরাম বলতে শুরু করলো। শেষ আপনার কথা কি বললাম, তখন আপনি ফোট করে কি করলেন যে হানাফি মসলাকে এরকম কোথায় পেয়েছেন? তা হানাফি মসলাকে যখন আপনি মসলিম কোথায় যা আপনার হাদিসের সাথে কথা হচ্ছে, আপনি ফোট করে আপনি কোথায় চলে গেলেন ভাই? আপনি কুরবানি প্রসঙ্গ বলতে বলতে মহিলাদের মাসালাতে চলে যাচ্ছেন কেন আবার? ওটা তো আমি শেষ করে দিয়েছি। আমি জানি ভাই, আমার না না ভাই আপনাকে বলি শুনুন, ভাই আমি আপনাকে শুনুন, একটা এক মিনিট থেমে যান, এবার থেমে যান ভাই, আপনি বেশি কথা বলছেন। এবার দেখুন আমি আগে থেমে যান, আমার তো কথা বলা শেষই হয়নি, তো বলেই ভাই আপনি একই কথা বলেছেন বারবার, একই কথা তখন থেকে বলছেন, একই কথা তো বারবার এত বলার কি প্রয়োজন? আমি আপনি তো দুজনেই শুনছি কি কথা বলছেন। একই কথাটা যখন পরিপূর্ণ না, যখন দলিল পবিত্র কোরআনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দলিল দিলেন, ইবনু মাজার হাদিসটা দিলেন, তো ভাই আমার প্রশ্ন আপনাকে পাল্টা করেছিলাম একটা যে ভাই তাহলে এই হাদিস আর এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানতেন, বেশি বলতেন, তারা যদি সুন্নাত বলে তাহলে কার কথা মানবো? আপনার কথা মানবো না হাদিস কোরআন কথা মানবো? বুঝতে পারলেন? এবার আপনি বলুন। হ্যাঁ বলুন, তারা কি সুন্নাত বলেছে? আব্দুল্লাহ ইবনে ওমর ঠিক আছে সুস্পষ্টভাবে বলেছে, এবং আবু উকবা বিন হাদিসটা কি বলেছে পড়ুন হাদিসটা।
আমি তখন রাস্তাতে আছি, আপনি তো গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি তো বাইরে নেই এখন। তাহলে ঘরে যান, ঘরে যে হাদিসটা ভালো করে দেখুন, দেখে পড়ে। আরে ভাই আপনাকে বলে দিলাম, আপনাকে বাইহাকি সুস্পষ্টভাবে বাব রচনা করেছেন, ইমাম বুখারী বাব রচনা করেছেন। আপনি বলছি যে হাদিসটা ভাই, পড়ে হাদিসটা বলবেন, বলার পরে নিজের দলিল শুধু দেখছেন, অপরের দলিলগুলো একটু জানা দরকার আছে আপনার। হ্যাঁ আমি জানো বলে বলছি তো, আপনি যান, আপনি মুখে শুধু বলে দিচ্ছেন। আরে ভাই আপনি তো বাড়িতে আছে, আপনাকে বলছি আপনি দেখে নিন কুরবানি অধ্যায়, মারিফাতুস সুনানুল বাইহাকি খুলে দেখুন, কুরবানি অধ্যায়টা দেখুন, পেয়ে যাবেন, প্রথমে হাদিস আছে। আপনি হাদিসটা পড়ে শোনাবেন। আরে ভাই আমি রাস্তাতে আছি, আপনি বুঝতে পারছেন, এখন রাস্তাতে আছি, আপনি ঘরের মধ্যে আছেন, এখন আপনার উচিত হকপন্থী যদি আপনি হন তাহলে আপনার উচিত এখন এই সময়তে বাইহাকি মারিফাতুস সুনান জিল নাম্বার 9 এটা খুলে একটা দেখা কুরবানি অধ্যায়টা যে কি হাদিস আছে ওখানে। হাদিসটা আপনি পড়ে শোনাবেন। আরে ভাই আপনাকে তো বলুন না, আপনি যে হাদিসের কিতাবটা বলছেন, এই কিতাবটা তো আমার কাছে সবসময় নাই। আর আমার কাছে আপনি মাকতুবাতে শামিলা ব্যবহার করেন? শামিলা ব্যবহার করেন? হুম, শামিলা ব্যবহার করেন? শামিলা বাড়িতে আছে, আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আপনি নিজের শুধু মাসালার জন্য আপনি একতরফা হয়ে পড়াশোনা করেছেন, দ্বিতীয়ত পরে হক না বাতিল আপনি এটা চিন্তাই করেননি? অবশ্যই বাড়িতে থাকা মানে কি, তাহলে কি কি যে বলবো আপনাকে, বেকার বুকে চলছেন। সহি বুখারী আপনার কাছে মজুদ আছে? সহি বুখারী? সহি বুখারী, হুম, সহি বুখারী মজুদ আছে মনে হচ্ছে। বলুন। হ্যাঁ সহি বুখারী 5545 নম্বর কিতাবুল হজ, দেখুন একবার। টেস্টে পড়ে শোনান না। আরে ভাই আমি রাস্তাতে আছি, একই কথা কি বলছেন? কি কত নম্বর হাদিস বললেন? 5545 সহি বুখারী। 5000 সহি বুখারী 5543। আচ্ছা একটা জিনিস, আপনি যে হাদিস বলছেন, একটা সবচেয়ে বড় জিনিস, আপনারা বাংলা হাদিস থেকে বলছেন না আসল হাদিসের মতন থেকে বলছেন? মূল মিশরি ছাপা থেকে বলছেন, মিশরি ছাপা দারুস সালাম প্রকাশনী। হাদিস মিলবে না। দারুস সালাম প্রকাশনী রেফারেন্স দিয়েছি আপনাকে, দারুস সালাম প্রকাশনী 5545। আর মাকতুবাতে শামিলা রেফারেন্স দিলাম, এটা যেটা বললাম 5545 এটা মাকতুবাতে শামিলা। দারুস সালামের পাবো কোথায়? দারুস সালামের তাহলে মাকতুবাতে শামিলা কোথায় আছে, কোনটা কোন রেফারেন্সটা দেওয়া আছে আপনার তো জানা আছে তাহলে? ভাই মাকতুবা শামিল তো আগে বললাম। আপনি যে কোনো বুখারী সহি বুখারী কিতাবুল হজ খুলুন, যে কোনো সহি বুখারীর কিতাবুল হজ বাব বলে দিয়েছে, কিতাবুল হজ খুলুন, কুরবানির সুন্নাত অধ্যায় বলে ইমাম বুখারী বাব কায়েম করেছে। ইমাম মুসলিম তিনিও বাব কায়েম করেছেন। ইমাম বাইহাকি তিনি সুনানুল কুবরা লিল বাইহাকিতে বাব কায়েম করেছেন। মারিফাতুস সুনান আল আসারি তিনি বাব কায়েম করেছেন। কত কত বললেন, কত নম্বর হাদিস? কোনটা? কুরবানি, এই কুরবানির কত বলেন? কিতাবুল হজের 5545। 5545 5545। এক মিনিট দেখছি। আপনার এই হাদিসটা জানা নেই ভাই? এত মাশহুর হাদিস সহি বুখারী।